অবশেষে থাইল্যান্ডের রাজনৈতিক সংকটের অবসান হলো। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে 492 আইন প্রণেতার মধ্যে 311 জনের ভোট পান ভুমজয় থাই পার্টির অনুতিন। পার্লামেন্টের ভোটাভুটিতে ভূমিধস জয়ে অনুতিনকে সমর্থন করে সবচেয়ে বড় দল পিপলস পার্টি। তবে তাকে কিছু শর্তও দেয়া হয়েছে। অনুতিনকে 4 মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দিতে হবে। 54 বছর বয়সী অনুতিন ডানপন্থী ভুমজয় থাই পার্টির নেতা। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি বিশিষ্ট ধনকুবের ব্যবসায়ীও অনুতিন একসময় পেতংতার্নের জোটকে সমর্থন করেছিলেন, কিন্তু সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের সময় পেতংতার্নের আচরণে আপত্তি প্রকাশ করে ওই সমর্থন ত্যাগ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী নির্বাচনের কয়েক ঘণ্টা আগেই বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে পালানোর অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা করতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এর আগে গেল জুনে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপ ফাঁস হয় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার। এর জেরে সাময়িকভাবে বরখাস্ত হন তিনি। গেল মাসে তাকে পদচ্যুত করে রায় দেন সাংবিধানিক আদালত। পেতংতার্নকে বরখাস্ত করার পরই দেশটির রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। নাসরিন রুমি, সময় সংবাদ।